আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে অনার্সের ডিএসসি 1 পেপারের পরীক্ষা হয়ে গেল। কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের বাংলা অনার্সের ডিএসসি 1 পেপারের যে পরীক্ষা হলো তার প্রশ্নপত্রের সঙ্গে আজকে আমাদের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের প্রশ্নের মিল আমরা দেখিয়ে দেব। কারণ আজকের প্রশ্ন 100% কমন এসেছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু যারা প্রশ্ন বুঝতে পেরেছে এবং আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছে প্রত্যেকেরই ভালো পরীক্ষা হয়েছে। দেখো, আমারই এক ছাত্রী এই প্রশ্নটি পাঠিয়েছে। সে কীরকম কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার করেছে সেগুলোতে দাগ দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর তোমরা যদি বিভিন্ন সেমিস্টারের অনার্সের পেপারের নোট সংগ্রহ করতে চাও তাহলে অনার্সের পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। যারা 5th সেমিস্টারে সংগ্রহ করনি তোমরা অবশ্যই 6th সেমিস্টারে সংগ্রহ করে নেবে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই সমস্ত পেপারের নোটস রেডি হয়ে যাবে। নোটস রেডি হলেই তোমাদের সাজেশন আপলোড করা হবে। সাজেশন দেখার সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করবে এবং 5 মাস ধরে ঘরে বসে পড়াশোনা করবে। কোনো সমস্যা হলে যদি তুমি নিজে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমরা সহযোগিতা পাবে। আর তোমরা কখনোই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, সারা বছর ধরে তোমরা নোট সংগ্রহ করছো, তোমাদের 5 থেকে 7,000 বা 8,000 টাকা তোমাদের খরচ হয়ে যাচ্ছে, তবুও পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত তোমাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে না। শেষ মুহূর্তে তোমরা আমাদের কাছ থেকে আবার পিডিএফ কপি সংগ্রহ করছো। এই অর্থের অপচয় না করে তোমরা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ রাখো এবং প্রশ্নোত্তরে পিডিএফ কপি রেডি হলে সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করো। চলো দেখে নিই। তবে তোমাদের 6 সেমিস্টারের 4টি পেপার রয়েছে। 4টি পেপারের অনার্সের পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করতে হবে। 900 টাকা পেমেন্ট করলে তোমার কমপ্লিট সিলেবাস, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। তোমরা সব কমন পেয়ে যাবে, একদম নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দিতে পারবে। চলো আজকের পরীক্ষার যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন কেমন কমন এসেছে দেখে নিই। দেখো, এখানে 2 মার্কের প্রশ্ন, 1 নম্বর দাগে এখানে দেখতে পাচ্ছ রস, এটি কমন। কাব্য জিজ্ঞাসা একদম আমার পিডিএফ কপির 1 নম্বর প্রশ্ন এটি ছিল। তারপরে রীতিরাত্মা কাব্যস্য, অবাক করা ব্যাপার, কল্যাণী ইউনিভার্সিটিতে যারা প্রশ্ন করে এবং সিলেবাস তৈরি করে তারা নিজেরাই জানে না কি সিলেবাস আছে আর কি আমি প্রশ্ন করছি। কারণ তোমাদের কাব্য জিজ্ঞাসায় রীতি নেই, শুধু রস আর ধ্বনি পাঠ্য রয়েছে, অথচ তোমাদের দেখো রীতি থেকে প্রশ্ন দিয়েছে। তারপরে 5 মার্কের প্রশ্ন দেখলাম অলংকার থেকে প্রশ্ন দিয়েছে, অথচ তোমাদের অলংকার সিলেবাসের বাইরে, সিলেবাসে অলংকার নেই, অলংকার বাদ তোমাদের পাঠ্য নয়, অথচ যেগুলো তোমাদের পাঠ্য নয় সেগুলো থেকেও প্রশ্ন দিয়েছে। অবাক করা এই ইউনিভার্সিটি। তারপরে দেখো, এখানে ক্লাসিক সাহিত্যের জন্ম কোথায় হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাসিক কাব্যের নাম, এগুলো সব প্রশ্ন পিডিএফ কপিতে ছিল। একদম হুবহু প্রশ্ন এবং উত্তর। আর যেগুলো তোমাদের সিলেবাসের বাইরে সেগুলো দিয়ে দিয়েছে, সেগুলোর জন্য তো আমরা দায়বদ্ধ নই, তবুও যেগুলো রয়েছে সবই এখানে কমন এসেছে। আধুনিক বাংলা সাহিত্যের রোমান্টিসিজমের পরিচয় প্রথম কোন কবির মধ্যে দেখা যায়, এটাও কমন। তারপরে অসুস্থ রোমান্টিকতা, সুরো রিয়ালিজমের জনক কাকে বলা হয়, ন্যাচারাল রিয়ালিজম এর 2জন লেখকের নাম, এগুলো সব পিডিএফ কপিতে উত্তর ছিল। তারপর বিদ্যাপতি জয়দেব থেকে ওয়ার্ডসওয়ার্থের পার্থক্য, জয়দেব ও ওয়ার্ডসওয়ার্থের পার্থক্য, এগুলো সব অ্যান্সার ছিল। তারপরে এই আবু সঈদ আইয়ুব কি রবীন্দ্রনাথ সম্পর্কে বুদ্ধদেব বসুর ভাবনাকে সমর্থন করেছেন, 2টি বাক্যে লেখো। তারপরে তার রং গৌরিক উৎস নির্দেশ করে কার কথা বলা হয়েছে, এটা আমরা জানি যে এটা বিশুর কথা বলা হয়েছে। তারপরে রাজার সর্দাররা তাকে যক্ষপুরীর প্রাচীরের মধ্যে ধরে আনলো, কাকে কেন ধরে এনেছিল সর্দারেরা, এটা রঞ্জনকে ধরে এনেছিল। রক্তকরবীর 3জন প্রবন্ধে এটা রয়েছে। যাই হোক, আমি উত্তর বলছি না, তোমাদের যে প্রশ্নগুলো হয়েছে সমস্ত প্রশ্ন কমন। অনুভব কাকে বলে, যা শ্রেষ্ঠ কাব্য তার পরিচয় দাও, সব কমন। তারপরে দেখো 5 মার্কের প্রশ্ন, প্রথম প্রশ্নটাই হচ্ছে সিলেবাস বহির্ভূত, এটি তোমাদের পাঠ্য ছিল না, কারণ অলংকার তোমাদের পাঠ্য নয়, তোমাদের শুধু ধ্বনি আর রস পাঠ্য ছিল, কিন্তু এখানে অলংকার দিয়ে দিয়েছে। কিছু আমি প্রথমেই বলেছি, কিছু বলার নেই। যারা প্রশ্ন করে এবং যারা সিলেবাস তৈরি করে, যারা প্রশ্ন করে তারা সিলেবাসটাও দেখার প্রয়োজন বোধ করে না। তারপরে দেখো ক্লাসিসিজমের 6ষ্ঠ লক্ষণ, এটা ক্লাসিসিজমের সংজ্ঞা বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। তারপরে দেখো এটিও কমন প্রশ্ন, এই ক্ষয়েরটা কমন প্রশ্ন, এটা প্রশ্নটা হয়তো যারা বুঝতে পারেনি তারা লিখতে পারেনি। ক্লাসিসিজমের 6ষ্ঠ লক্ষণ, লেখকের ধীর স্থির প্রশান্তির দৃষ্টি আলোচনা করো। ক্লাসিসিজমের লক্ষণ অর্থাৎ বৈশিষ্ট্য সম্পর্কে একটু লিখতে হবে, তারপরে ক্লাসিক সাহিত্য সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করলেই হয়ে গেল। তারপর দেখো ক্লাসিক সাহিত্য ও রোমান্টিক সাহিত্যের ব্যবধান, অর্থাৎ ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের মধ্যে পার্থক্য বা তুলনা, এটা হচ্ছে উত্তর, একই প্রশ্ন।
তারপরে দেখো কোন কোন কবিওয়ালার রচনা গীতিকবিতা হিসাবে অতি সুন্দর, এটা আমাদের সাজেশনে ছিল। এই প্রশ্নটি আমি দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তারপরে এই প্রশ্নটি অন্যভাবে এসেছে, কিন্তু আমার পিডিএফ কপিতে প্রশ্নের যে উত্তর সেটি দেওয়া রয়েছে। একই প্রশ্ন, উত্তর আলাদা, উত্তর এক কিন্তু প্রশ্ন আলাদা। তারপরে দেখো কিন্তু ভালোবাসায় রকম ভেদ থাকে, এটা একদম হুবহু কমন। তারপরে প্রশ্ন দেখো, তাহলে 5 মার্কের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম 6টি দেওয়া আছে, 6টির মধ্যে 4টি হুবহু কমন আর একটি প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে। তারপরে দেখো 3 নম্বর দাগে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু যারা বুঝেছে তারা এটি উত্তর লিখতে পারবে। আমি এর উত্তরটি আমি দেখিয়ে দিব, সাজেশনে 4 নম্বর প্রশ্নে আছে। তারপরে রিয়ালিজম ন্যাচারালিজমের মধ্যে প্রভেদ আলোচনা করো, এটি ওইভাবে ছিল না, একটু অন্যভাবে এই প্রশ্নটির অ্যান্সার ছিল, এটা আমি বাদ দিলাম, এটা কমন নেই ধরে নিলাম। তারপরে এই প্রশ্নটি দেখো, রঞ্জন খানিকটা সন্দীপের মতো, এটা ওই সার্বিকভাবে আলোচনা করতে হবে, রঞ্জন চরিত্রটা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে, তাহলেই এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো ঘয়েরটা, এটা একদম হুবহু প্রশ্ন। বঙ্গীয় গীতিকাব্য লেখক দিককে 2 দলে বিভক্ত করা যাইতে পারে, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মন্তব্য তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি হুবহু কমন এসেছে। এবার তোমাদের পিডিএফ কপি থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল এবং যে পিডিএফ কপি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে, সেই পিডিএফের প্রশ্ন উত্তরগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী সেমিস্টারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হলে সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিবে। তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, সময়ের সাশ্রয় হবে, সেই সঙ্গে তোমরা প্রচুর সময় পাবে পরীক্ষার প্রস্তুতির জন্য এবং পড়াশোনা করার জন্য। এটাই তোমাদের পিডিএফ কপি, এই পিডিএফ কপি তোমাদের দেওয়া হয়েছিল। এবার দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের এসেছে এবং এখানে আমাদের সাজেশনের সঙ্গে কোন কোন প্রশ্নগুলোর মিল রয়েছে। এখানে তোমাদের যে 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের কমন এসেছে, যেটি রস থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ বাক্যকে কাব্য করে এরকম বলে প্রশ্ন ছিল। 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি কমন এসেছে। তারপরে দেখো প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে তাই। তারপরে ক্লাসিসিজমের লক্ষণ, আমি বললাম ক্লাসিসিজমের 6ষ্ঠ লক্ষণ বলে প্রশ্ন হয়েছে, ওটি এই প্রশ্নটি। তারপরে ক্লাসিক ও রোমান্টিক সাহিত্যের মধ্যে ব্যবধান দেখাও, ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। একই উত্তর, প্রশ্ন 1। তারপরে দেখো সুরো রিয়ালিজম আর ন্যাচারাল রিয়ালিজমের মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্নকে সংজ্ঞা তারপরে বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি একটি করে লিখলেই এই ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের তুলনামূলক আলোচনাও, এই দুটো নোট একসঙ্গে একটু যারা বুদ্ধি করে লিখবে তারা লিখতে পারলেই এটারও উত্তর হয়ে গেল। তারপরে দেখো এখানে 1 নম্বর প্রশ্নই, এই প্রশ্নটি এসেছে, বিদ্যাপতি বঙ্গীয় গীতিকবি লেখক দিককে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন, বিভাজনগুলির কারণ নিজের ভাষায় লেখো। এটি 10 মার্ক হিসাবে এসেছে এবং তোমাদের প্রশ্নপত্রের লাস্ট প্রশ্নটি এটি। তারপরে দেখো এই প্রশ্নটি 5 মার্ক হিসাবে এসেছে, কোন কোন কবিওয়ালার রচনা গীতিকবিতা হিসাবে অতি সুন্দর বলে মনে করেছেন বঙ্কিমচন্দ্র, মূল প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। হুবহু প্রশ্ন এবং এই প্রশ্নেরই উত্তর। আর অন্যান্য যে প্রশ্নগুলো হয়েছে একটু ঘুরিয়ে এসেছে। তোমাদের এটাই সাজেশনের পিডিএফ কপি, এই পিডিএফ কপিটি তোমাদের দেওয়া হয়েছিল, যারা পড়েছো সবই কমন পেয়েছো। তারপরে আরেকটি প্রশ্ন, ওই প্রশ্নটি আমি ভুলে গেলাম, ওই প্রশ্নটির উত্তর এটা হবে। রবীন্দ্রনাথ ও আধুনিকতা রবীন্দ্রনাথ থেকে যে প্রশ্নটি পড়েছিল, প্রশ্নটি আমি ভুলে গেলাম, তোমরা দেখে নিবে, 5 মার্ক হিসাবে এসেছিল। ওই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির উত্তর থেকে হবে, ওই লাইনটি এই প্রশ্নের উত্তরে দেওয়া রয়েছে। তারপরে দেখো, হ্যাঁ, এরা 3 জনকেই নন্দিনীকে ভালোবাসত, এই প্রশ্নটি দেখো 5 মার্ক হিসাবে এসেছে। নন্দিনীও ভালোবাসত 3 জনকে, কিন্তু ভালোবাসার মধ্যে রকম ফের থাকে, উৎস নির্দেশ করে আলোচনা করো, তাই বলে প্রশ্ন ছিল। একই প্রশ্ন, উত্তর 1, এই প্রশ্নটি তোমাদের হুবহু কমন। তারপরে তোমাদের অর্থাৎ যে কয়টি প্রশ্ন তোমাদের ওখানে ছিল তার মধ্যে 2টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত, কারণ ওটি তোমাদের সিলেবাসে পাঠ্য ছিল না, তবুও প্রশ্ন 2টি দিয়েছে। তাছাড়া বাকি প্রশ্নগুলো সবই আমাদের পিডিএফ কপি থেকেই কমন এসেছে। যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছিলে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, আর যারা নিজেরা পড়াশোনা করেছো বা বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ ব্যয় করে নোট সংগ্রহ করে পড়াশোনা করেছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা লিখে জানাতে ভুলবে না। আর হয়তো প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আমার এই সাজেশনগুলো ফলো করে কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করে না, তারা বিভিন্ন জায়গায় তারা প্রচুর টাকা দিয়ে তাদের টিচার রয়েছে তাদের কাছ থেকে নোটস নেয়। তবে আমি বলবো যে তোমাদের সময় এবং অর্থ সেই সঙ্গে যদি টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে চাও, তাহলে আগামী সেমিস্টারে প্রয়োজন বোধ করলে নোট সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা,
900 টাকায় তোমরা 4টি পেপারের কমপ্লিট নোটস, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ একদম কমপ্লিট পেয়ে যাবে। এইগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। কমনের কোনো সমস্যা নেই। তো আজ 3টি পেপারে তোমাদের বাংলা অনার্সের পরীক্ষা হয়ে গেল। হুবহু 100%, 95% কমন এসেছে। আজকে 100%-এরও বেশি কমন এসেছে। তাহলে তোমরা যদি আস্থা রাখো তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারে অবশ্যই যোগাযোগ রাখবে। তাছাড়া আমরা প্রত্যেকটি সেমিস্টারে নোটস তৈরি করি। তোমরা প্রয়োজন বোধ করলে অবশ্যই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, আমাদের চ্যানেলকেও তোমাদের সহযোগিতা করা হবে। কারণ আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করা, ভিডিও তৈরি করা প্রচুর খরচ হয়। আমাদের টিচার এবং টাইপিস্টদের বেতন দিতে হয়, আর সেই বেতনের অর্থ তোমাদের কাছ থেকে এইভাবে আমাদের তুলতে হয়। এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সমস্ত রকমভাবে আমাদের সহযোগিতা করো, আমাদের পাশে থেকো। তাহলে আগামী দিনে তোমাদেরই উপকারের জন্য তোমাদের হয়ে পরিশ্রম করতে পারবো। এই বলেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর বাকি পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হোক, এই শুভকামনা রাখছি।